আসসালামু আলাইকুম। সো আজকে আমি দেখব কিভাবে সিলেক্ট ফিল্ড এবং মডেল অ্যাডমিন নিয়ে কাজ করা যায়। সো এই বিষয়টা দেখব। আমরা জানি যে সিলেক্ট ফিল্ড হলো ব্যবহার করা হয় যখন আমরা কোনো ডাটা নিব এবং ওই ডাটাটাকে আমরা অনেক সময় সার্চ করি। সার্চ করে খুব দ্রুত পাওয়ার জন্য সিলেক্ট ফিল্ডটা ব্যবহার করা হয়। সিলেক্ট ফিল্ডের মাঝে কোনো স্পেস থাকে না। সো এই কারণে যখন সার্চ করা হয় তখন ওই জিনিসটা খুবই দ্রুত খুঁজে পাওয়া যায় একুরেট ভাবে। সো আপনি বিভিন্ন আ যেমন Microsoft বা Alibaba.com এরকম বড়, বড় যারা কোম্পানি আছে তাদের দেখবেন সব প্রোডাক্টে তারা সিলেক্ট ফিল্ড দিয়ে তাদের প্রোডাক্টটাকে সেভ করে। কারণ তাদের এখানে হিউজ প্রোডাক্ট থাকে। যেই কারণে সিলেক্ট ফিল্ড দিয়ে সার্চ করলে একেবারে ওই ইউনিক ওই প্রোডাক্টটাকে সহজেই খুঁজে পাওয়া যায়। এই কারণে আজকে আমরা দেখব কিভাবে সিলেক্ট ফিল্ড নিয়ে কাজ করা যায়। সো সিলেক্ট ফিল্ড নেওয়ার জন্য শুধুমাত্র এই যে মডেলের মধ্যে যে আমরা এই যে সিলেক্ট ফিল্ড যে একটা ফিল্ড আছে মডেল ডট সিলেক্ট ফিল্ড এই সিলেক্ট ফিল্ডটাকে নিব। সিলেক্ট ফিল্ড নেওয়ার পরে এখন আমাদের এটা তো পাইথন মাইগ্রেশন মডেল যেহেতু এটা তো আমাদের ডাটাবেসে সেভ হবে। সো এটাকে আমরা মাইগ্রেশন করব, মাইগ্রেশন করে মাইগ্রেট করে দেব। ঠিক আছে? এখন মাইগ্রেশন করার পরে আমরা জানি যে এটাকে অ্যাডমিন প্যানেল দেখতে হলে আ অ্যা অ্যাডমিন রেজিস্টার করতে হয়। কিন্তু একটা সমস্যা হলো যে আমরা যে এই সিলেক্ট ফিল্ডে আমরা চাই যে এই যে আমরা যে নেমটা নিব, নেমের ফিল্ডটা তো ইউজার থেকে নিব বা আমরাই সেভ করে দেব। এই সিলেক্ট ফিল্ডের ডাটাটাকে আমরা চাচ্ছি যে আ অটোমেটিক ফিল্ড হবে। এর জন্য আমাদের অ্যাডমিন প্যানেলে কাজ করতে হবে। সো অ্যাডমিন প্যানেলে আমরা একটা ক্লাস নিলাম। ক্লাসে যেকোনো একটা নাম দিলাম। যে অ্যাডমিন ডট মডেল অ্যাডমিনকে ইনহেরিট করলাম। এরপরে এই সিলেক্ট ফিল্ডটাকে যাতে অটো ফিল্ড হয়ে যায়, এর জন্য আমরা প্রি পপুলেটেড ফিল্ড ইউজ করব। প্রি পপুলেটেড ফিল্ডে এখানে এই যে সিলেক্ট আইটেমটা আছে, কি দিয়ে ফিল আপ হবে? এই যে নেম আছে ওই নেম দিয়ে ফিল আপ হবে। একটা পর একটা এভাবে আসবে এজন্য এভাবে করতে হবে। আরেকটা হলো যে অ্যাডমিন প্যানেলে আমরা যা করতে পারি তা হলো যে অ্যাডমিন প্যানেলে আমাদের লিস্ট ডিসপ্লে করতে হয়। লিস্ট ডিসপ্লে করতে পারি যেমন আমরা যেমন অ্যাডমিন প্যানেলে আমরা অনেক সময় যে এখানে যে মডেল আছে যে এই যে অবজেক্ট, এই অবজেক্টটা অনেক সময় দেখতে চাই। বা অনেক সময় আমরা দেখতে পারি যে ওই পুরো অ্যাডমিন প্যানেলটাকেই আমরা যেমন ডাটাবেসের টেবিল আকারে দেখতে চাই কিনা। তাহলে ডাটাবেসের টেবিলে কি দেখতে চাই, নেম দেখতে চাই বা সিলেক্ট ফিল্ড বা কি জিনিস দেখতে চাই এটা আমরা লিস্ট ডিসপ্লের মাধ্যমে এটা করে দিতে পারি। তাহলে আমরা ওইভাবে দেখতে পারি। এখন এটা এইভাবে করার পর আমাদের এটাকে admin.site.register করে দিতে হবে। তো অ্যাডমিন সাইটে রেজিস্টার করে দিতে হবে। মডেল জাস্ট এখানে মডেলও রেজিস্টার করতে হবে। আর এই যে আমরা যে অ্যাডমিন প্যানেলটা তৈরি করছি এটাকে রেজিস্টার করে দিতে হবে। তাহলেই মোটামুটি অ্যাডমিন প্যানেলের কাজ শেষ। সো এইভাবেই মূলত সিলেক্ট ফিল্ড এবং মডেল অ্যাডমিন কাজ করে। মূলত আমাদের যদি সিলেক্ট ফিল্ড নিয়ে কাজ করি এবং ওটা অটোমেটিকলি বেশিরভাগ ক্ষেত্রে ফিল আপ হয়। সো ওটাকে অটোমেটিক ফিল আপ করার জন্য প্রি পপুলেট ফিল্ড আমাদের ইউজ করতে হবে। আর লিস্ট ডিসপ্লে হলো যদি আমাদের না ওই মডেলের ওই টেবিল অনুযায়ী ডাটা দেখতে চাই মানে আমরা পুরো টেবলটাকে দেখতে চাই, তাহলে আমরা লিস্ট ডিসপ্লে দিয়ে ওই ডাটাটাকে আমরা দেখতে পারি। সো এই ছিল আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।